নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবার পরপরই বিহার রাজনীতিতে আবারও শুরু হয়েছে আসন ভাগাভাগির জটিল সমীকরণ। জোটের ভেতরেই দ্বন্দ্ব ও দর কষাকষির জালে জড়িয়ে পড়েছে দুই প্রধান শিবির, এনডিএ ও মহাজোট উভয়ই। কে কত আসন লড়বে, কার দাবি বা যৌক্তিক, এই অঙ্ক মেলাতেই ঘুম হারাম করে ফেলেছে দুই শিবিরের নেতৃত্ব। এনডিএ জোটের মুখে এক বড় চ্যালেঞ্জ লজপা, এলজেপি তথা চিরাগ পাসওয়ানের দাবি। বিজেপি ও জেডিইউ এর মধ্যে ভারসাম্য রক্ষা করেই এই দলকে কত আসন দেওয়া যায় তা চূড়ান্ত হয়নি এখনো। 2020 সালের মতোই এবারও এলজেপি একাধিক আসন দাবি করায় চাপা অসন্তোষ তৈরি হয়েছে বিজেপির নেতৃত্বদের মধ্যে। অন্যদিকে মহাজোট শিবিরেও চলছে অস্থিরতা। আরজেডি, কংগ্রেস, সিপিআইএম, সিপিআই, সিপিআইএম এর পাশাপাশি এবার যুক্ত হয়েছে তিন নতুন শরিক, ভিআইপি, জেএমএম ও এলজেপি। অর্থাৎ আসন ভাগাভাগিতে পুরনো শরিকদের ছাড় দিয়ে জায়গা করে দিতে হবে নতুনদের, যা হতে চলেছে অনেকটাই কঠিন। 2020 সালের নির্বাচনে আরজেডি লড়েছিল 144টি আসনে এবং কংগ্রেস 70 আসনে, কিন্তু এবার দুই দলেই সংকেত দিচ্ছে কিছুটা কম লড়ার, যাতে জোট সঙ্গীরা সন্তুষ্ট থাকে। যদিও এই ছাড় কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে কিন্তু থেকেই যাচ্ছে প্রশ্ন। গতবার 19 আসনে লড়ে 12টিতে জয় পেয়ে নজর কাড়ে মহাজোটের অন্যতম শক্তিশালী শরিক সিপিআইএমএল। তারা এখন ন্যূনতম 40 থেকে 45টি আসনে লড়তে চান বলে জানিয়েছে সিপিআইএমএল, কিন্তু বাস্তবের অঙ্ক সাই দিচ্ছে না তাতে। যদি আরজেডি 135 এবং কংগ্রেস 60টি আসনের নামে, তবে বাকি থাকে 48 আসন। সেই জায়গা থেকে সিপিআইএমকে 25, সিপিআই ও সিপিআইএমকে 10, ভিআইপিকে 11 এবং জেএমএম ও এলজেপিকে একটি করে আসন দিলে মোট 48 আসন শেষ। ফলে এক্ষেত্রে সিপিআইএম এর দাবি পূরণ হওয়া কঠিন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কংগ্রেসের ভেতরেও দেখা দিয়েছে মতভেদ। একদিকে হাইকমান্ড চাই গতবারের সব বিধায়ককে পুনরায় প্রার্থী করা হোক, অন্যদিকে রাজ্য নেতৃত্বের একাংশ মনে করছে কেবল জনপ্রিয় ও সক্রিয় কর্মীদেরই দেওয়া উচিত মনোনয়ন। তবে ভোটার অধিকার যাত্রার মাধ্যমে রাজ্যে যে জনসমর্থনের স্রোত দেখা গিয়েছে তা দলকে নতুন করে শক্তি যোগাবে বলে আশাবাদী কংগ্রেস নেতৃত্ব। রাজনৈতিক মহলের ধারণা, শেষ পর্যন্ত আরজেডি ও কংগ্রেস দুপক্ষই নিজেদের আসনের অংশ থেকে ছাড় দিয়ে অন্যান্য শরিকদের জায়গা করে দেবে। তবে এক্ষেত্রে কঠিন হবে সবাইকে খুশি রাখা, বিশেষত সিপিআইএমএল ও ভিআইপি। এই দুই শরিকের দাবি পূরণ না হলে ভোটের আগে মহাজোটে ফাটল ধরার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষক মহল। 2025 সালের বিধানসভা নির্বাচন বিহারের রাজনৈতিক সমীকরণে এক বড় পরীক্ষা। এনডিএ হোক বা মহাজোট, দুই পক্ষকেই এবার শুধু ভোটে নয়, দলীয় ঐক্য রক্ষা করতে হবে সবচেয়ে বেশি কসরত। আসন রফার অঙ্ক যদি সমাধান না হয়, তবে নির্বাচনী লড়াইয়ের আগেই শুরু হতে পারে গাঁটছড়া শিবিরের ভাঙ্গনের রাজনীতি, যার লাভ তুলতে পারে তৃতীয় শক্তি বা স্বতন্ত্র প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।